আইসিআইসিআই ব্যাংক এবার তাদের ন্যূনতম মাসিক 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখার নির্দেশিকা এবার বাড়িয়ে 50,000 টাকা করলো। যদি 50,000 টাকা যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে প্রতি মাসে 500 টাকা করে চার্জ ধার্য করা হবে। আগে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আইসিআইসিআই ব্যাংকে তাদের আগের নিয়মে চলবে ব্যাংক অ্যাকাউন্টগুলি। নতুন সেভিংস অ্যাকাউন্ট খুললে তাদের ন্যূনতম 50,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখতেই হবে। তবে কি আইসিআইসিআই ব্যাংক চাইছে না যে সাধারণ মধ্যবিত্তরা এই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলুক? শুধুমাত্র বিত্তশালীদের পরিষেবা দেবে আইসিআইসিআই ব্যাংক? হঠাৎ কেনই বা এই পদক্ষেপ নিল? সাধারণত বিত্তশালীদের জন্যই ব্যাংকে মুনাফা অর্জন করে। ভারতের স্টেট ব্যাংকের সবচেয়ে বেশি কাস্টমার হওয়া সত্ত্বেও মার্কেট ক্যাপ হিসেবে এইচডিএফসি ব্যাংক থেকে অনেক কম স্টেট ব্যাংকের মার্কেট ক্যাপ। সাধারণ মানুষ এই মুহূর্তে সেভিংস অ্যাকাউন্টের টাকা কম রাখছে, কারণ সেভিংস অ্যাকাউন্টে ব্যাংক সুদ দেয় সর্বোচ্চ 3%, যেখানে ভারতে মূল্যবৃদ্ধির হার বছরে 6 থেকে 7%। তার জন্য সাধারণ মানুষ এখন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ও সোনাতে নিবেশ করছে। ব্যাংকের প্রধান আয় হলো গ্রাহকদের সঞ্চয়কৃত টাকা বেশি সুদে লোন বন্টন করে আয় করা। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে টাকা না রাখায় ব্যাংককে বিকল্প হিসেবে বেশি সুদে টাকা নিয়ে লোন দিতে হচ্ছে। রিজার্ভ ব্যাংক যেহেতু রেপো রেট কমাতে শুরু করেছে, ফলে লোনের সুদের হার কমে যাবে। তাই আইসিআইসিআই ব্যাংক চাইছে তাদের ব্যাংকের গ্রাহকরা বেশি টাকা তাদের সেভিংস অ্যাকাউন্টে রাখুক, তাহলে ব্যাংক কম সুদে লোন দিতে পারবে তাদের গ্রাহকদের। তবে যেভাবে আইসিআইসিআই ব্যাংক নতুন গ্রাহকদের জন্য অ্যাকাউন্ট খুলছিল, তবে কি কোনো সংকট দেখা দেবে সেটাই এখন প্রশ্নের মধ্যে। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।